আপনি কি কখনো এমন কোনো গ্রামে যেতে চেয়েছেন যা দেখতে ঠিক কোনো রূপকথার বই থেকে উঠে আসা? কোনো এক পুরনো ইংরেজি উপন্যাসের পাতায় হাঁটছেন, যেন চারদিকে শতাব্দী প্রাচীর কর্টেজ, ফুলে ভরা বাগান আর দূরের পাহাড়ে সূর্য লুকিয়ে ধরা পড়ছে। এমনই এক মোহময় গ্রাম বোর্ডোয়ে, ইংল্যান্ডের কর্সওয়ালস অঞ্চলের লুকানো এক স্বপ্নপুরী। এটিকে বলা হয় জুয়েল অফ দ্য কর্সওয়ালস। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ঘুরিয়ে দেখাবো ইতিহাস, সৌন্দর্য, দার্শনিক আর এমন কিছু জায়গা যা আপনার হৃদয়ে রয়ে যাবে অনেক দিন। চলুন শুরু করি এক রূপকথার সফর। আর তার আগে বলে দেই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন। বোর্ডোয়ে অবস্থিত ইংল্যান্ডের গলস্টারশায়ার কাউন্টিতে, কর্সওয়ালস অঞ্চলের একেবারে কেন্দ্রে। লন্ডন থেকে গাড়িতে প্রায় 2 ঘন্টা লাগে। চারপাশে নরম টিলা, সবুজ মাঠ আর হলুদ রঙের পাথরের বাড়ি এই গ্রামটিকে যেন জীবন্ত চিত্রকর্মে পরিণত করেছে। এই গ্রামের নাম বোর্ডোয়ে এসেছে এর প্রশস্ত রাস্তাগুলোর জন্য, যা মধ্যযুগীয় উটের কাফেলার পথ ছিল। আপনারা দেখেছেন আমরা বিবেরি ঘুরেছি, আর বিবেরি থেকে এই জায়গাটাতে আসতে 30 মিনিটের মতো টাইম লাগে। সো আপনারা যারা বিবেরি ঘুরতে আসবেন তারা অবশ্যই বোর্ডোয়ে ঘুরে যাবেন। কর্সওয়ালসের এই গ্রামগুলো একদম ছোট ছোট। আপনি চাইলে পুরো দিনের একটা ট্রিপ নিয়ে এসে 3-4টা গ্রাম অনায়াসে ঘুরে যেতে পারেন, কারণ এত ছোট যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টার বেশি এক একটা জায়গায় দেখার মতো তেমন কিছুই পাবেন না। বিবেরিতে 3 ঘন্টার জন্য পার্কিং একদম ফ্রি ছিল, আর এখানে আমরা 2 ঘন্টার জন্য পার্কিং করেছিলাম মাত্র 2 পাউন্ডে। আমি রিকমেন্ড করব, যদি আপনারা কর্সওয়ালসের এই গ্রামগুলো ঘুরতে আসেন অবশ্যই গাড়ি নিয়ে আসবেন। নিজের গাড়ি থাকলে ভালো, না হলে ভাড়া গাড়ি নিয়েও এখানে আসতে পারেন। বোর্ডোয়ের ইতিহাস বহু পুরনো। 1600 শতকেরও আগে থেকেই এই গ্রাম ছিল ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ এক ট্রাভেল রুটের অংশ। লন্ডন ও ওয়েলসের মাঝামাঝি অবস্থানে থাকায় এটি ছিল একটি ব্যস্ত স্টপিং পয়েন্ট, যেখানে ট্রাভেলাররা ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতেন। গ্রামে ছিল একাধিক ইন, পাব আর স্টাবেল, যেখানে ঘোড়া বাঁধা হতো, খাবার জুটত আর রাত কাটানো যেত নিরাপদে। এই ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অংশ হচ্ছে দ্য লিগন আর্মস। প্রায় 500 বছর পুরনো এই ঐতিহাসিক হোটেলে একসময় রাত কাটিয়েছেন 2 প্রতিদ্বন্দ্বী রাজপথিক, অলিভিয়ার কর্মওয়েল অ্যান্ড কিং চার্লস। বোর্ডোয়ে ছিল শিল্প সংস্কৃতির এক আশ্রয়স্থল। 1900 শতকে গ্রামটি পরিণত হয় শিল্পীদের প্রিয় গন্তব্যে, বিশেষ করে বোর্ডোয়ে টাওয়ার। কর্সওয়ালসের এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ সাদৃশ্য টাওয়ারটি ছিল বহু চিত্রশিল্পী, লেখক ও কবির অনুপ্রেরণার কেন্দ্র। এখানে কাজ করেছেন উইলিয়াম মরিসের মতো প্রভাবশালী শিল্পী, যিনি ইংরেজি আর্টস অ্যান্ড ক্রাফটসের আন্দোলনে অন্যতম পথিকৃৎ। তাদের চোখে বোর্ডোয়ে ছিল কেবল একটি গ্রাম নয়, বরং শিল্পের এক জীবন্ত মিউজিয়াম। বোর্ডোয়ে ঘুরতে আসলে আপনারা যে জিনিসগুলো একদমই মিস করবেন না, বোর্ডোয়ে হাই স্ট্রিট, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। প্রাচীন কটেজ, চায়ের দোকান আর আর্ট গ্যালারিতে ঘেরা এই রাস্তা যেন এক স্বপ্নপুরী।
বোর্ডোয়ের হৃদয় যেন তার হাই স্ট্রিট। এই রাস্তা কেবল পথ নয়, এ যেন জীবন্ত ইতিহাসের খোলা পাতা, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা আর প্রতিটা দরজায় লুকিয়ে আছে শত বছরের গল্প। চওড়া পরিচ্ছন্ন রাস্তার দুই ধারে সারি ধরে দাঁড়িয়ে আছে মধুরাঙা কর্সওয়ালস পাথরের তৈরি কর্টেজ। প্রতিটি বাড়ির ছাদ, জানালা আর ফুলে ভরা জানালার বারান্দা এমনভাবে সাজানো যেন কোনো শিল্পী নিজের তুলিতে ছবির মতো এক গ্রাম এঁকে রেখেছেন। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য চায়ের দোকান, ক্যাফে, বুটিক শপ আর ছোট ছোট আর্ট গ্যালারি। এদের সবকটার ভিতরে ঢুকলেই যেন সময় একটু ধীর হয়ে আসে। সন্ধ্যা নামার সাথে সাথেই রাস্তার উপর ছড়িয়ে পড়ে হালকা সোনালি আলো। বাতির আলোয় পুরনো ইট পাথরের দেয়ালগুলো যেন উষ্ণতা ছড়িয়ে দেয়। রাস্তার পাশের বেঞ্চে বসে চারপাশের সৌন্দর্য উপভোগ করা এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। ইউরোপ ভ্রমণে এলে আপনি বুঝতে পারবেন এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে বড় শহর নয়, এই ছোট ছোট গ্রামগুলোতে, যেখানে পাথরের কর্টেজ, রঙিন ফুলের জানালা আর শান্ত রাস্তাগুলো যেন জীবনের এক ধীর ছন্দে বয়ে চলে। এখানে নেই ব্যস্ততা, নেই কোলাহল, আছে কেবল নিঃশব্দ প্রকৃতি, ইতিহাসের ছাপ আর মানুষের সরল ধীর জীবনযাপন। বোর্ডোয়ের মতো গ্রামগুলো আমাদের শেখায় কিভাবে ছোট ছোট জিনিসেও লুকিয়ে থাকতে পারে সৌন্দর্য, প্রশান্তি আর ভালোবাসা। শহরের আলো নয়, ইউরোপের আসল জাদু লুকিয়ে আছে এমন এক গ্রামের সন্ধ্যায়, যেখানে সূর্য ডুবে যায় ধীরে ধীরে আর আপনি হারিয়ে যান সেই মুহূর্তের মায়ায়। Super car. Nice. দেখো বোর্ডোয়ে ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো গ্রীষ্মকাল, মে থেকে আগস্ট। তবে শরতের রঙিন পাতাও মন ছুঁয়ে যায়। এখানে অনেকগুলো আপেল পাকছে, তুমি খাইতে চাও? তার মানে ওই যে গাছগুলো না আমাদের বাসার সামনের, ওইগুলো পাকবে। দেখো কি পরিমাণ হয়েছে আপেলগুলো। না আমি ছিড়বো না, সমস্যা নেই, আমি ছিড়বো না। বোর্ডোয়ে শুধু একটি গ্রাম নয়, এটি এক অভিজ্ঞতা, ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মিশেল। এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি ফুলের বাগান, এমনকি কফি কাপেও যেন এক ধরনের শান্তি মিশে আছে। আপনি যদি প্রকৃতির কোলে সময় কাটাতে চান আর একটুখানি অতীতের ছোঁয়া পেতে চান, তাহলে বোর্ডোয়ে আপনাকে হতাশ করবে না। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।